আজকের রান্না দেখে ভাত কম বসালে কিন্তু পরে নিজের কাছেই অভিযোগ করতে হবে। কারণ পাতে থাকবে নরম ইলিশ আর সঙ্গে এমন ঝাঁঝালো সর্ষের ঝোল, এক টুকরোয় মন ভরার কোনো সম্ভাবনাই নেই। চলুন তাহলে বানিয়ে ফেলি বাঙালির চিরকালের ফেভারিট সর্ষে ইলিশ। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, সামান্য লবণ আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে মিহি করে বেটে নিলাম। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে নিলাম। বেশি কড়া করে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে ইলিশ বাবু আবার রাগ করে ওনার আসল ফ্লেভারটাই নিয়ে চলে যাবে। তাই হালকা ভেজেই তুলে রাখলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ আদা রসুন বাটা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা সেই সর্ষে পোস্তর মিহি পেস্টটা। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপর মিক্সিং জারটা সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটুকুও কড়াইতে দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে ভালো করে কষিয়ে 1 চা চামচ লবণ আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠতে হালকা ভাজা ইলিশ মাছগুলো দিয়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে কম আঁচে কিছুক্ষণ রান্না করে নিলাম। তৈরি আমাদের ঝাঁঝালো আর মাখো মাখো সর্ষে ইলিশ। এবার গরম ভাতের সঙ্গে জমিয়ে খান।